আজ আমার লিভিং রুমের জানালায় যে অর্কিডটা রয়েছে ওখানে দেখছি ওটার থেকে আরেকটা ফ্লাওয়ারের ব্রাঞ্চ বেরিয়েছে, বেশ ভালো লাগছে। আজ ঘুম থেকে উঠেই দেখছি আকাশটা ভারী মেঘলা, কাজ করতে একদম মন চাইছে না। সকালবেলা উঠে ব্রেকফাস্টটা করেছি, রুটি আর একটা সবজি, কিন্তু আর বেলার দিকে মনে হচ্ছে যেন শুয়ে ঘুমিয়েই থাকি। ওয়েদারটা এমন না, কাজে আর মনই বসছে না। আর যেটুকু কাজ না করলেই নয় সেটুকুই আজ করব। কাল যে ইনভিটেশনটা ছিল আর ওখানে যে ক্লাচটা নিয়ে গিয়েছিলাম সেটাই আবার জায়গা মতন রেখে দিলাম। কোনো ইনভিটেশন থাকলে বা ঘুরতে গেলে তারপরের দিন এসে সেই জায়গার জিনিস জায়গায় রেখে দিই। আসলে সব কিছু আমি একটু সুন্দর করে অর্গানাইজ করে রাখতেই ভীষণ ভালোবাসি। অগোছালো থাকলে না একদম ভালো লাগে না। আর জামাই ষষ্ঠী, ইনভিটেশন এইসবে এত রিচ খাবার খাওয়া হয়ে গিয়েছে, তাই আজকে দুপুরবেলা ঠিক করেছি প্লেন মুসুর ডাল, সঙ্গে ঢ্যাঁড়স ভাজা আর ডিমের অমলেট করব। তাই গাছে লেবু হয়েছে অনেকগুলো, আর ঘরের লেবু যে বাজার থেকে এনেছিল সেগুলো শেষও হয়ে গিয়েছে, তাই ভাবলাম গাছের থেকে লেবুগুলো পেড়ে নিই। অনেক লেবু ধরেছে, তার মধ্যে দুটো খাওয়ার মতন হয়েছে, তবে দুটো ছিঁড়ব না, আজকে একটাই ছিঁড়ব। গাছে থাকলে লেবুটা ফ্রেশ থাকবে, ঘরে নিয়ে ফ্রিজে রাখলে আবার তো সেই শুকিয়েই যাবে, তাই ভাবলাম যে এই লেবুটাই আজকে নিই। আর স্নান করে চলে এসেছি, এসে তারপরে ডিমের অমলেটটা করছি। আসলে কি জানো তো, ডিমের অমলেটটা আগে করে রেখে যদি যেতাম তাহলে ঠান্ডা হয়ে গেলে না ডালের পাতে ভালো লাগতো না খেতে। তাই স্নান করে পুজো দিয়ে এসে যখন খেতে বসেছি তখন এই ডিমের অমলেটটা করছি। আর অনেক দিন পর এই খাবারটা যখন খাচ্ছিলাম না, বিশ্বাস করো পুরো অমৃতের মতন লাগছিল। আসলে পরপর সব রিচ খাবার খাওয়া হয়ে গিয়েছিল, তাই জন্য আর ভালোও লাগছিল না মাছ, মাংস, ডিম আর পেঁয়াজ রসুনের কোনো জিনিস খেতে। সেই কারণেই আজকে আমাদের সিম্পল মেনু। আর বার্থডেরও ভীষণ ঠান্ডা লেগেছে, তাই ও সেরকমভাবে আর কোনো খাবার খেতেও চাইছিল না। তাহলে আজ আসি, অন্য আরেক দিন তোমাদের সঙ্গে আবার গল্প করতে আসবো। খুব ভালো থেকো তোমরা, টাটা।